যারা মূলত 3 দিনের ট্রিপে কক্সবাজার যেতে চান, কিন্তু ঠিকঠাকভাবে প্ল্যান করতে পারেন না যে কোন দিন কোন জায়গায় যাবেন বা 3 দিনে আসলে কিভাবে গুছিয়ে সবগুলো জায়গায় ঘুরে আসবেন, আজকের ভিডিওটা তাদের জন্য। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যারা যারা ট্রেনে করে বা বাসে করে কক্সবাজার যাবেন তারা তো অবশ্যই সারা রাত জার্নি করে তারপর হচ্ছে সকালবেলা গিয়ে কক্সবাজার নামবেন। আর যারা প্লেনে যাবেন তাদের হিসাব তো আলাদা, তারা তো 40 থেকে 45 মিনিটেই কক্সবাজার গিয়ে পৌঁছাতে পারবেন। তো সারা রাত জার্নি করে যাওয়ার পরে অবশ্যই অনেক বেশি টায়ার্ড লাগবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য ফার্স্টে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে খাবার খেয়ে চলে আসতে হবে সরাসরি হিমছড়ির উদ্দেশ্যে। আর অবশ্যই পেট ভরে খেতে হবে, কারণ কথায় আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। যখন পেট ভরা থাকবে তখন মন এমনিতে ভালো থাকবে, আর ঘুরতেও তখন ভাল লাগবে, এছাড়া কিন্তু টায়ার্ড লাগবে। আর যখন আপনি হচ্ছে হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, মেরিন ড্রাইভ রোডে আসার মাত্রই আপনার সকল টায়ার্ডনেস কেটে যেতে বাধ্য, কারণ এক সাইডে হচ্ছে পাহাড়, আরেক সাইডে সমুদ্র, আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, আর সাথে হিমশীতল বাতাস, তো সব মিলিয়ে একটা খুব দারুণ অনুভূতি। আর হিমছড়িতে যখন এসে পৌঁছাবেন তখন তো একসাথে পাহাড়, সমুদ্র, ঝর্ণা সব কিছুর একটা মিক্সড কম্বিনেশন। তো এতে করে মনটা আরও অনেক বেশি ভালো হয়ে যাবে। আর এই জায়গার বীজটা অনেক বেশি সুন্দর আর নিরিবিলি, যার কারণে এটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। এরপরে মানে নেক্সট দিন, মানে দ্বিতীয় দিনে আপনারা মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিবেন। মহেশখালীতে যাওয়ার জন্য অবশ্যই একটু সকাল সকাল বের হবেন, যাতে করে হচ্ছে একদিনে দুইটা জায়গায় ঘুরতে পারেন। তো মহেশখালীতে যাওয়ার জন্য ফার্স্টে আমাদের চলে আসতে হবে ঘাটে। তো ঘাটে আসার পরে স্পিড বোর্ডে করে বুম বুম করে আমাদের চলে যেতে হবে মহেশখালীতে। তো মহেশখালীতে কিন্তু অনেকগুলো ঘোরার জায়গা আছে, তার মধ্যে হচ্ছে আদিনাথের জেটিঘাট, তারপর আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির, বৌদ্ধ মন্দির, লবণের মাঠ, আরও অনেক কয়েকটা ঘোরার জায়গা আছে। আর হ্যাঁ, পানের বর, কারণ মহেশখালীতে মিষ্টি পান বিখ্যাত, আমরা সবাই জানি। তো ফার্স্টে আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে আদিনাথের যে জেটিঘাট সেখানে। তো এখানে আসলে অনেক বেশি ভালো লাগবে, একদম চারদিকে শুধু সমুদ্র, আর একদিকে হচ্ছে সবুজ গাছপালা, একদম বনায়ন। আর যদি লাক ফেভার করে তাহলে মাঝে মাঝে এরকম হচ্ছে যে দুই একটা ছোট ছোট ডিঙি নৌকায় মানে মাছ ধরার মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। আর যদি না পান সেটা হচ্ছে ব্যাড লাক, তো যাই হোক। তবে হ্যাঁ, বর্ষার দিকে গেলে অবশ্যই পাবেন। এরপর আদিনাথ মন্দির ঘুরে এরপর যে বৌদ্ধ মন্দির, স্বর্ণ মন্দিরগুলো আছে অবশ্যই সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। এরপর দুপুরের মধ্যেই মহেশখালী থেকে ব্যাক করবেন, অবশ্যই সকাল সকাল গেলে দুপুরের মধ্যে ব্যাক করতে পারবেন। দেন হচ্ছে রেস্ট টেস্ট নিয়ে আবার বিকেলবেলা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে বের হবেন। সেখানে গিয়ে সমুদ্রের অনেক নাম জানা অজানা অনেক মাছ, তারপর অনেক প্রজাতির উদ্ভিদ প্রাণী, এগুলোকে দেখতে পাবেন। বিশাল বড় বড় সাইজের মাছ, আবার ছোট ছোট মাছ, বিভিন্ন রঙের মাছ, ইভেন হচ্ছে মানে ফিশ স্পা, আরও অনেক ধরনের, মানে অনেক কিছু। এক কথায় বলতে গেলে খুব ভালো একটা ঘোরার জায়গা, এখানে গিয়ে অনেক বেশি আনন্দ পাবেন এবং উপভোগ করতে পারেন জায়গাটাকে। তারপর হচ্ছে সেখান থেকে ঘুরে সোজা চলে যাবেন লাবণী পয়েন্টে। লাবণী পয়েন্টে গিয়ে একটু চটপটি খাবেন, তারপর বিচের হাওয়াটা খাবেন, দেন হচ্ছে চলে আসবেন। ওইখানকার চটপটিটা কিন্তু বেশ মজা ছিল। এরপর তৃতীয় দিন, মানে একদম লাস্ট যেদিন, সেই দিন হচ্ছে আমরা যেহেতু কক্সবাজার গেলে সবাই কিন্তু কম বেশি কেনাকাটা করি, মাছ, শুটকি, তারপর আচার, শামুক ঝিনুকের জিনিসপত্র, তারপর আরও অনেক ধরনের কাপড় চোপড় আছে, তারপর শল, বিভিন্ন ধরনের এক একজন এক এক টাইপের কেনাকাটা করে। তবে শুটকি মাছ এগুলো মনে হয় কম বেশি সবাই কিনে। আচার, তো কেউ যদি মাছ নিতে চায় সেই ক্ষেত্রে তাকে সরাসরি চলে যেতে হবে বড় বাজার। তো রিক্সাওয়ালা মামাকে বললে আপনাদেরকে হচ্ছে বড় বাজার নিয়ে যাবে। তো বড় বাজারে গেলে ওইখানে দেখবেন মাছের অনেক ধরনের ভেরিয়েশন আছে, প্রচুর মাছের কালেকশন ওইখানে। মানে এক কথায় সমুদ্রে যত প্রজাতির মাছ আছে মনে হয় সব মাছই আপনারা ওইখানে পাবেন। কোরাল, লইট্টা, রূপচাঁদা, তারপর হচ্ছে চিংড়ি, ইলিশ, সুরমা, আরও অনেক ধরনের মাছ যেগুলোর নামও আমি জানি না। তো আর ওইখানকার প্যাকেজিং সিস্টেমটা খুব ভালো, আপনারা চাইলেও কিন্তু সেগুলো খুব ভালোভাবে ক্যারি করে নিয়ে আসতে পারবেন। এরপর কেউ শুটকি নিতে চাইলে চলে যাবেন শুটকির আড়তে, তারপর শুটকি উটকি সেখান থেকে কেনাকাটা করবেন। আর এইখানকার শুটকিগুলো বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এক একটা তো আমার সাইজের বড় 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 মাছ, আমার দেখে খুবই ভালো লাগছিল। মানে আমি যদিও শুটকি অতটা অতটা পছন্দ করি না, কিন্তু এই শুটকিগুলো দেখে আমার খুব বেশি ভালো লাগছে, এর জন্য মনের আনন্দে অনেকগুলো শুটকি কিনে নিয়ে আসছি। তো আপনারা যদি এভাবে হচ্ছে প্রথম দিন থেকে প্ল্যান করে ঘোরাঘুরি করেন তাহলে অবশ্যই এই 3 দিনের মধ্যে খুব সুন্দর এবং মানে আরামে রিল্যাক্সে ঘুরতে পারবেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।